নমস্কার বন্ধুরা, জিকে বিকেএম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকের এই ভিডিওতে জানাবো একজন মানুষ কিভাবে তার ভাগ্যকে সে পরিবর্তন করতে পারে। একবার ভগবান শিব নিজেই মাতা পার্বতীকে বলেছিলেন কিভাবে একজন মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করে নিতে পারে। বন্ধুরা, গল্পটি জানার আগে ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বলা কয়েকটি উপদেশের কথা আমি বলছি, আর এই উপদেশগুলি এই কাহিনীর সঙ্গে জড়িয়ে রয়েছে, যেগুলি আপনারা পরে বুঝতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, না তো কোনো ব্যক্তি সময়ের আগে, না তো ভাগ্যের অধিক কোনো কিছুই পাবে, কিন্তু তার পাবার জন্য সর্বদা প্রয়াসী হওয়া উচিত। ভগবান বলেন, নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান তো ক্ষমা করে দেয়, কিন্তু তোমার কর্ম তোমাকে ক্ষমা করে না, আর এটাই অপরিবর্তনীয় সত্য। যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য যদি সঠিক হয়, তাহলে ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেনই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্যবানের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রম করা ব্যক্তি নয়। তাহলে আমরা এটা তো বলতেই পারি, আমাদের কর্মের উদ্দেশ্য যদি সঠিক হয় এবং তাকে বাস্তবায়িত করার জন্য যদি আমরা নিরন্তর পরিশ্রম করে থাকি, তাহলে ঈশ্বর কোনো না কোনোভাবে অবশ্যই আমাদের সাহায্য করবেন। অর্থাৎ আমার ভাগ্যে না থাকলেও আমার কর্ম সাধনার মাধ্যমে আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারি। আজকের এই ভিডিওতে আপনারা একটি কাহিনীর মাধ্যমে জানতে পারবেন যে একজন মানুষ তার নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারে। এটা স্বয়ং শিব মাতা পার্বতীকে বলেছিলেন। তাই অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং মনোযোগ সহকারে শুনুন। তাই বন্ধুরা, কাহিনীটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসব, নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং কমেন্ট বক্সে লিখুন, জয় ভোলানাথের জয়, জয় মহাদেবের জয়, জয় মাতা পার্বতীর জয়। হে ভোলানাথ, হে মাতা পার্বতী, এই ধরাধামে প্রত্যেকটি মনুষ্যের মঙ্গল করুন। আপনি যদি কোনো কাজের সঠিক ফলাফল না পান এবং কঠোর পরিশ্রম করেও যদি আপনার পরিশ্রম সফল না হয়, কোনো কাজ শুরু করার আগে যদি সেই কাজটি নষ্ট হয়ে যায়, তাহলে এই কাহিনীটি আপনার জন্য। একবার ভগবান শিব এবং মাতা পার্বতী কৈলাসে একসঙ্গে বসেছিলেন। তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললেন, হে প্রভু, আমার মনে একটি প্রশ্ন জেগেছে, দয়া করে আপনি আমাকে সেই প্রশ্নের উত্তর দিন এবং আমার কৌতূহল মেটান। তখন ভগবান শিব বললেন, হে দেবী, আপনার মনে যে প্রশ্নই থাকুক না কেন, আপনি সেটা আমাকে বলুন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন মাতা পার্বতী বললেন, একজন মানুষ কিভাবে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে? তার মনে যদি কোনো দুঃখ থাকে, তাহলে সেই দুঃখ সে কিভাবে দূর করবে? তার ভাগ্য যদি তার সহায় না হয়, তাহলে কোন কাজ করলে তার ভাগ্য তাকে সাহায্য করবে? ভগবান শিব মাতা পার্বতীর সমস্ত প্রশ্নগুলো মন দিয়ে শুনলেন। তারপর ভগবান শিব বললেন, হে দেবী, আজ তুমি মানুষের কল্যাণের উদ্দেশ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করেছ, আর এর উত্তর সমস্ত মানবজাতির কল্যাণ বয়ে নিয়ে আসবে। আমি এই প্রশ্নের উত্তর আপনাকে একটি কথার মাধ্যমে শোনাব। আপনি এই কথাটি মনোযোগ সহকারে শুনুন। এই কথার মাধ্যমেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললেন, হে প্রভু, আপনার কথাটি আমি খুবই মন দিয়ে শুনব। আপনি খুবই তাড়াতাড়ি আমাকে আপনার সেই অপূর্ব কথা শোনান। তারপর ভগবান শিব
বলতে শুরু করলেন, হে দেবী, একবার ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী মর্ত্যলোকে সাধুর ছদ্মবেশে ভ্রমণ করতে বেরিয়েছিলেন। তখন তারা দেখতে পেলেন রাস্তার ধারে বসে অনেক দম্পতিরা বসে কান্নাকাটি করছে। তারপর ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী তারা এক দম্পতির কাছে গিয়ে পৌঁছলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, তোমরা কারা, আর এই নির্জন ঘন জঙ্গলের মধ্যে বসে কাঁদছ কেন? ভগবান বিষ্ণুর কথা শুনে সেই দম্পতির কান্না কিছুটা কমে গেল। তখন ওই দম্পতির পুরুষ লোকটি ভগবান বিষ্ণুকে বলতে লাগলেন, হে মহারাজ, আমি পাশের গ্রামে থাকা এক দুর্ভাগা ব্যবসায়ী। আমি যেই কাজই করি না কেন সেই কাজ খারাপ হয়ে যায়, যার চক্করে আমি আমার স্ত্রীর সমস্ত গহনা ও অলংকার বিক্রি করে দিয়েছি। আমি আমার পরিবারকেও হারিয়েছি। আমার ঘরও এখন বন্ধকে পরিণত হয়েছে। আমার মনে হয় আমি আর কোনো কাজই করতে পারবো না। সেই ব্যক্তির কথা শুনে ভগবান বিষ্ণু বললেন, কে বলেছে তোমার ভাগ্য খারাপ? আমিও একটু শুনি তোমার ভাগ্য কি করে খারাপ হয়ে গেছে। তখন ওই লোকটি বলতে লাগলো, মহারাজ, আমি চাষ করতাম, কিন্তু প্রতি বছরই আমার ফসলের ক্ষতি হতো। কখনো খরা হতো, আবার কখনো বাড়তি বৃষ্টি হতো। অতিরিক্ত বৃষ্টির কারণে আমার পুরো ফসল নষ্ট হয়ে যেত। এতে বিরক্ত হয়ে আমি তখন ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় আমার কাছে কোনো টাকা ছিল না, তাই আমার স্ত্রীর সমস্ত গহনা অলংকার বিক্রি করে যে টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। যখন ব্যবসা চলছিল না তখন শুরুতে আমার পরিবার আমার সাথ দিয়েছিল, কিন্তু যখন আরও লোকসান হতে শুরু করলো তখন আমার পরিবার আমার থেকে দূরে যেতে শুরু করলো। কিন্তু মহারাজ, আমি তো আমার পরিবারের জন্যই এসব করেছিলাম, কিন্তু এখন তারা আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। তারা পরিবারের এই দুর্দশার জন্য আমাকেই দায়ী করে। আমার একজন বন্ধু আমার সাথেই, সেও ব্যবসা শুরু করেছিল। তার ব্যবসা এখনও ভালোই চলছে। সে যখন আমার বাড়িতে আসে সে আমাকে তার সাফল্যের গল্প শোনায়, আর তার কথা শুনে আমার পরিবার আমাকে বলে, তোমার বন্ধুকে দেখো আর তার কাছে শেখো। আমাদের মনে হয় তোমার দ্বারা আর কিছুই হবে না। মহারাজ, ওই লোকেদের কথা শুনে আমিও অনুভব করতে শুরু করেছি যে আমার জীবনে বোধ হয় আর কিছুই হবে না। মাঝে মাঝে মনে চিন্তা আসে, আমার জীবন শেষ করে দেওয়া উচিত। এই উদ্দেশ্য নিয়েই আমি এখানে এসেছিলাম, কিন্তু সাহস হলো না। সেই জন্য একান্তে স্ত্রীর সঙ্গে বসে কান্না করছিলাম। এই কথা শোনার পর ভগবান বিষ্ণু বলতে লাগলেন, ও তাহলে এই ব্যাপার, আপনি এটা ছাড়া আর কিছু বলতে চান? ওই ব্যবসায়ী বললেন, মহারাজ, প্রথমত আমার কাজ নষ্ট হয়ে যায়, এবং দ্বিতীয়ত আমার বন্ধু আমাকে সর্বক্ষণ ছোট করার চেষ্টা করে, আমাকে অপমান করে। আমি বুঝতে পারছি না এই পরিস্থিতিতে আমার ঠিক কী করা উচিত আর কী করা উচিত নয়। এই কথা শুনে ভগবান বিষ্ণু বললেন, তুমি কি তোমার বন্ধুর কথা শুনে সত্যিই কি দুঃখ পাও? সে বলল, হ্যাঁ, আমি দুঃখ পাই। আমি আমার বন্ধুর কথা শুনে অনেক দুঃখ পাই। তখন ভগবান বিষ্ণু বললেন, তোমার কি কারণে দুঃখ লাগে? তোমার ব্যর্থতায় নাকি তোমার বন্ধুর সফলতায়? তখন সেই ব্যক্তি একটু ভেবে উত্তর দেয়, মহারাজ, সত্যি কথা বলতে আমি আমার ব্যর্থতার জন্য অতটা দুঃখ পাইনি যতটা বন্ধুর সফলতার জন্য দুঃখিত হই। এরপর ভগবান বিষ্ণু বললেন, তোমার বন্ধু যদি অসফল হয় তাহলে কি তুমি খুশি হবে? তখন লোকটি বলতে শুরু করে, মহারাজ, আমি খুব খুশি হব। তখন ভগবান বিষ্ণু আবার বললেন, তার মানে তোমার সুখ তোমার বন্ধুর উপর নির্ভর করছে। সে যদি চায় তাহলে তোমাকে খুশি করতে পারে, আবার সে যদি চায় তোমাকে দুঃখিতও করতে পারে। তুমি নিজে সুখী বা দুঃখী হতে পারো না।
অর্থাৎ তুমি তোমার বন্ধুর দাস হয়ে গেছো। এই জন্য তোমার মনে হয় তোমার দ্বারা আর কিছুই হতে পারে না। এই কথা বলে ভগবান বিষ্ণু যখন কিছুটা অসন্তুষ্টি দেখিয়ে এগিয়ে যেতে লাগলেন, তখন লোকটি হাত জোর করে বলল, মহারাজ, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আপনার কথা শুনে আমি কিছু আশা পাচ্ছি। তখন ভগবান বিষ্ণু বলতে লাগলেন, তুমি যদি আমার কথা শোনার জন্য প্রস্তুত হও, তাহলে আমিও তোমাকে বলতে প্রস্তুত। কিন্তু সব সময় মনে রেখো, আমরা যখন কারোর উপর নির্ভরশীল হয়ে পড়ি, তখন আমাদের সুখ দুঃখ তার উপর নির্ভর করে। এর চেয়ে বরং তুমি তোমার প্রতি নির্ভরশীল হও, আর পূর্ণ পরিশ্রমের সঙ্গে কাজ করলে সফলতা অবশ্যই একদিন হবে। এইভাবে ভগবান বিষ্ণু বলতে লাগলেন, তোমার মনে হয় তোমার বন্ধু তোমাকে দুঃখিত করার জন্য আসে, কিন্তু তুমি যদি তার কথাগুলো বিচার করো, তাহলে সে ঠিকই বলে। তোমার মনে তোমার বন্ধুকে খারাপ লাগতে পারে, কিন্তু আমার নজরে তোমার বন্ধুর কথা খারাপ নয়। সে তোমাকে তার সংগ্রাম ও অভিজ্ঞতার কথা বলছে। তুমি তোমার বন্ধুর কাছ থেকে অনেক কিছুই শিখতে পারো এবং তার কথাগুলো তোমার জীবনে মেনে চলতে পারো, কিন্তু তুমি তা কখনোই করনি, কারণ তুমি তাকে সহ্যই করতে পারছো না। তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ সে তোমার ঘরে এসে তোমাকে অভিজ্ঞতা দিচ্ছে। কারণ তোমার বন্ধু তোমাকে সাফল্যর গল্প বলে সে কিভাবে সফল হয়েছিল তা বলে। তুমি তার অভিজ্ঞতার সদ্ব্যবহার করো এবং একটি নতুন সূচনা করো। কর্ম চালিয়ে যাও, হাল ছেড়ে দেবে না। একদিন তুমি অবশ্যই সাফল্য পাবে। আজ তুমি যাকে খারাপ সময় বা দুর্ভাগ্য বলছো, একদিন তা বদলে যাবে এবং এর সাথে তোমার চিন্তাভাবনাও পাল্টে যাবে। যখন তোমার ভালো সময় শুরু হবে, তখন তোমার বন্ধু তোমাকে তার সাফল্যের গল্প বলবে না, তখন তোমাকে সে তার ব্যর্থতার কথা বলবে, যাতে তুমি তার কথাগুলো শুনে বিভ্রান্ত হয়ে যাও এবং তোমার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় এবং তুমি কোনো ভুল সিদ্ধান্ত নেও। কারণ তোমার সাফল্যে তখন তার ঈর্ষা আসবে, কিন্তু সেই সময়েও তোমাকে তোমার বুদ্ধিমত্ত ব্যবহার করতে হবে। যেমন তোমার বন্ধুটি আজ তোমাকে দুঃখ দিতে আসে, তোমার সাফল্যের সময়েও সে তোমাকে দুঃখ দিতে আসবে, কারণ তাকে দুঃখী দেখে তুমি যেমন মজা পাও, একইভাবে সে তোমাকে দুঃখিত দেখে আনন্দ পায়। এইভাবে ভগবান বিষ্ণুর কথা শুনে লোকটি বলতে লাগলো, হে মহারাজ, আপনি একেবারে ঠিক বলেছেন, কিন্তু আমার সবথেকে বড় দুঃখ আমার পরিবারের সদস্যরাও এতে জড়িত আছে। কিন্তু বাস্তবে আমি আমার পরিবারের সদস্যদের জন্য ভালো কিছু করতে চাই, তারা আমার কথা বুঝতে প্রস্তুত নয়। আর এখন বিষয়টি এতটাই বেড়ে গেছে যে তারা আমার সঙ্গই ত্যাগ করেছে। এই কথা শোনার পর ভগবান বিষ্ণু বললেন, আমি তোমার কথা বুঝে গিয়েছি, তুমি সান্ত্বনা চাও। বাস্তবে এই জগতের সব জীবই সান্ত্বনাই চায়। তাই আমরা যখন কিছু করি, সবাই যেন আমাদের প্রশংসা করে, কিন্তু সাধারণত এমনটা ঘটে না। তাই আমরা দুঃখী হয়ে উঠি। আমরা মনে করি আমাদের বন্ধু, পরিবার, আত্মীয় স্বজন তারা সবাই স্বার্থপর, কিন্তু তুমি যদি কাউকে তোমার পরিবার হিসেবে বিবেচনা করো এবং তুমি যদি তাদের জন্য কিছু করতে চাও, তবে তোমার কেন মনে হয় তুমি অন্যের জন্য কাজ করছো? আসলে তুমি তোমার সুখের জন্যই সব কিছু করছো। তাই পরিবারের জন্য কিছু করা আসলে নিজের জন্যই করা। কিন্তু এমনটা করার সময় তুমি যদি মনে করো যে তুমি অন্যের জন্য করছো, তাহলে তুমি অবশ্যই অসন্তুষ্ট হবে। আর যদি তুমি মনে করো যে নিজের জন্য করছো, তাহলে তুমি অবশ্যই খুশি হবে। কারণ তুমি যখন নিজের জন্য ভালো কিছু করবে বা করতে চাও,
তখন তোমার সান্ত্বনার দরকার নেই। এই কথাগুলো শোনার পর ওই ব্যক্তির মন শান্ত হয়ে যায় এবং সে কিছুক্ষণ নিশ্চুপ থাকে। তার মুখের ভাব বদলে গেল এবং তিনি বলতে লাগলেন, মহারাজ, একেবারে ঠিক বলেছেন আপনি। আমি বুঝতে পেরেছি, আজ পর্যন্ত আমার ভাগ্য খারাপ ছিল, কারণ আমি অন্যের হাতে ছিলাম। এখন আমি আমার ভাগ্য নিয়ন্ত্রণ করব। সম্পূর্ণ পরিশ্রম এবং নিষ্ঠার সাথে আবার কাজ শুরু করব এবং যতক্ষণ না পর্যন্ত আমি সফলতা পাই ততক্ষণ আমি শান্ত থাকব না। তারপর ওই লোকটি কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং সততার কারণে সেই লোকটি সফলতা অর্জন করে। তার স্ত্রী ও পরিবারের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটায়। এতদূর বলার পর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এই বিশ্ব সংসারের প্রতিটি মানুষ তার পূর্বজন্মের কৃত ফল। এই জন্মে ওই ব্যক্তি যে জীবন প্রাপ্ত করেছে সে তো সেই ভাগ্য নিয়েই জন্মেছে, যেমন কর্ম সে আগের জন্মে করেছে। কিন্তু এই জন্মেরও সমস্ত কর্মের ফল সে আগামীতে পাবে। পরমেশ্বর সমস্ত মনুষ্যকে তার স্বাধীনতা, বুদ্ধি, শালীনতা সব কিছু দিয়েই পাঠিয়েছে। একজন ব্যক্তির সর্বপ্রথমেই যেটা প্রয়োজন আর সেটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের মনকে নিজের বশে আনা। এই মনকে যখন সে নিজের বশে নিয়ে আসতে পারবে তখনই সে বাইরের দুঃখগুলোকে আলাদা করতে পারবে। সেইরূপ ওই ব্যক্তি নিজের অসফলতা নিয়ে সে যতটা না দুঃখী, তার থেকে সে বেশি দুঃখী ছিল তার বন্ধুর সফলতা নিয়ে। কিন্তু যদিও ওই ব্যক্তি তার বন্ধুর অসফলতা নিয়ে যতটা না সে ভেবেছে বা দুঃখ পেয়েছে, সেই ভাবনা বা দুঃখ পাওয়ার যে মূল্যবান সময়, সেই সময়টা যদি সে নিজের সাফল্যের জন্য ব্যয় করত তাহলে কিন্তু সে অনেক আগেই সাফল্য পেয়ে যেত এবং সবাই তাকে দেখে ঈর্ষা করত। আসলে এই জগৎ সংসারের প্রতিটি মানুষের মন এইভাবেই চলে। সুখ, দুঃখ, সাফল্য এই সব কিছুই নির্ভর করে তার নিজস্ব নিয়ন্ত্রিত মনের উপর। তাই নিজের ভাগ্যকে তখনই একজন মানুষ পরিবর্তন করতে পারবে যখন সে তার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে, নিজের মনকে নিজের বশে নিয়ে আসতে পারবে। পারিপার্শ্বিক দুঃখগুলোকে সে আলাদা করে নিজের জগতে অর্থাৎ নিজের কর্ম সাধনায় আরও পরিশ্রমী এবং নিজেকে কঠোরভাবে মনোনিবেশ করবে। এরপর ভগবান শিব বললেন, হে দেবী, এইভাবেই একজন মানুষ তার ভাগ্যকে সে পরিবর্তন করতে পারে। নিজের ভাগ্যের থেকে অধিক সে কিছু পেতে পারে না ঠিকই, কিন্তু ওই যে কর্ম যদি তার সঠিক পথে হয়, সঠিক উদ্দেশ্য নিয়ে হয়, তাহলে তার ভাগ্য সে পরিবর্তন করতে পারবেই পারবে। তাহলে বন্ধু, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইকই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।